আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইয়াসমিন জান্নাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার ধনিয়া পাতা আচার। গরম ভাত, খিচুড়ি অথবা খুদের ভাতের পাশে সামান্য একটু নিলেই খাবারের টেস্ট হাজার গুণ বেড়ে যাবে। যেহেতু বাজারে এখন সস্তায় ধনিয়া পাতা পাওয়া যাচ্ছে, তাহলে ধনিয়া পাতা লাভার আপুরা কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমার রেসিপিটা ফলো করে। আর একেবারেই ঝামেলাবিহীন চট করেই বানিয়ে নিতে পারবেন এই ধনিয়া পাতা আচার। এই ধনিয়া পাতা আচার সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। তো প্রিয় দর্শক, আশা করছি আমার এই ধনিয়া পাতার আচার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ধনিয়া পাতার আচার তৈরি করার জন্য 2 ধনিয়া পাতা নিয়েছি। এখন আমি ধনিয়া পাতাগুলোকে ভালোভাবে ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নেব। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ধনিয়া পাতাগুলো ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। ঠিক এভাবে করে ছোট ছোট করে কেটে নিতে হবে। তো আমার ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে সবগুলো ধনিয়া পাতা। এখন আমি ধনিয়া পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। তো আমি ধনিয়া পাতাগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন ধনিয়া পাতার পানি শুকানোর জন্য আমি একটা সুতি কাপড়ের উপরে 1 থেকে 2 ঘন্টা রেখে দেব, যাতে করে ধনিয়া পাতার পানিটা ভালোভাবে শুকিয়ে যায়। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটা সুতি কাপড়ের উপরে ধনিয়া পাতাগুলো মেলে দিচ্ছি ধনিয়া পাতা থেকে পানি শুকিয়ে নেওয়ার জন্য। তো এভাবে করে 1 থেকে 2 ঘন্টা রেখে দিলে পানিটা শুকিয়ে যাবে। প্রিয় দর্শক, 2 ঘন্টা পর আমি ধনিয়া পাতা থেকে পানি শুকিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে গিয়েছে। ধনিয়া পাতার আচার তৈরি করার আগে উপকরণগুলো দেখে নেব। তবে এখানে ধনিয়া পাতা নিয়েছি 2 আটি, তেঁতুল নিয়েছি সরিষা, মেথি, এখানে নিয়েছি রসুনের কোয়া। আমি এখানে বড় বড় 2টা রসুনের কোয়া নিয়েছি। আর এখানে নিয়েছি আদা বাটা 1 টেবিল চামচ, নিয়েছি কালো জিরা এবং শুকনা মরিচ 7 থেকে 8টা। এখানে নিয়েছি লবণ এবং হলুদের গুঁড়ো 1 চা চামচ, মরিচের গুঁড়ো নিয়েছি 3 টেবিল চামচ, নিয়েছি 5 ফোড়ন 1 টেবিল চামচ, এখানে নিয়েছি চিনি 2 টেবিল চামচ, সরিষার তেল নিয়েছি 1.5 কাপ। এখন আমি তেঁতুলের কাঠটা তৈরি করে নেব। তো প্রিয় দর্শক, কুসুম গরম পানি দিয়ে তেঁতুল ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য আমি তেঁতুলগুলো ভিজিয়ে রেখে দিয়েছি। প্রিয় দর্শক, 20 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন তেঁতুলের কাঠটা তৈরি করে নেব। তো আমি হাতের সাহায্যে তেঁতুলের কাঠটা ভালোভাবে তৈরি করে নিচ্ছি আর তেঁতুলের বিচিগুলো তুলে নেব। তো আমি এখানে তেঁতুলের বিচিগুলো তুলে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি তেঁতুলের কাঠটা তৈরি করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং মেথি ও সরিষাগুলো ভেজে নেব। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মেথি এবং সরিষাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি মেথি এবং সরিষাগুলো তুলে নিচ্ছি। আর মেথি এবং সরিষাগুলো তুলে নিয়ে ঠান্ডা করে আমি ব্লেন্ডার করে নেব। ভাজা মেথি এবং সরিষা ঠান্ডা হয়ে গিয়েছে। গুঁড়ো করার জন্য আমি এখন ব্লেন্ডারের জারের ভেতরে দিয়ে বিট করে নেব। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি ভাজা সরিষা এবং মেথি গুঁড়ো করে নিয়েছি। এখন একটা পাত্রে রেখে দিচ্ছি। মেথি এবং সরিষার গুঁড়া রেখে দিয়েছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে অল্প পরিমাণে সরিষার তেল নিয়ে নিচ্ছি। প্যানে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতাগুলো জাল করে নেব। ধনিয়া পাতাগুলো জাল করে আমি পানি শুকিয়ে নেব। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিছু সময় নেড়ে চেড়ে ধনিয়া পাতাগুলো জাল করে নিচ্ছি এবং পানিটা পুরো শুকিয়ে নিয়েছি। তো পুরো পানি শুকিয়ে নিয়েছি। এখন আমি ধনিয়া পাতাগুলো ঠান্ডা করে ব্লেন্ডারের জারের ভেতরে দিয়ে বিট করে নেব। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি এবং ধনিয়া পাতাগুলো ঠান্ডা করে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারের জারের ভিতরে ধনিয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে সবগুলো ধনিয়া পাতা ব্লেন্ডারের জারের ভেতরে দিয়ে দিয়েছি। এখন বিট করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ধনিয়া পাতাগুলো বিট করে নিয়েছি। তো আমি এখন বিট করা ধনিয়া পাতাগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। তো আমি বিট করা ধনিয়া পাতাগুলো পাত্রে তুলে নিয়েছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দেব। তো আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে আমি এখানে 1.5 কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে এলেই প্রথমে আমি এখানে দিয়ে দেব শুকনা মরিচ এবং কালো জিরা। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি শুকনা মরিচ এবং কালো জিরা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো আমি 5 ফোড়ন দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। তো আমি সবগুলো রসুনের কোয়া এখানে দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেব আদা বাটা। এখন দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো এবং হলুদ 1 চা চামচ। তো প্রিয় দর্শক, আমি মশলাগুলো নিয়ে নিয়েছি। এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব।
এই পর্যায়ে এসে চুলার আঁচটা মিডিয়াম করে দেব এবং কিছু সময় নাড়িয়ে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দেব তেঁতুলের কাঠ। আপনারা দেখতেই পাচ্ছেন আমি তেঁতুলের কাঁটা দিয়ে দিয়েছি। আর আচার যেহেতু এখানে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। সবগুলো মশলা দিয়ে দিয়েছি। এখন মশলাগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে কিছু সময় কষিয়ে নেব। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মশলাগুলোকে কিছু সময় কষিয়ে নিয়েছি। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো আগে থেকে ধনিয়া পাতাগুলো ব্লেন্ড করে রেখেছিলাম, সেই ব্লেন্ড করে রাখা ধনিয়া পাতাগুলো। তো প্রিয় দর্শক, আমি এখানে ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি। এখন ধনিয়া পাতাগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো প্রিয় দর্শক, এই পর্যায়ে এসে চুলাটা অফ করে দিতে হবে। এখানে আমি চুলাটা অফ করে দিয়েছি এবং ধনিয়া পাতার সাথে মশলা চামচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো প্রিয় দর্শক, এই পর্যায়ে এসে চুলাটা অফ করে দিতে হবে যেন ধনিয়া পাতার কালারটা নষ্ট না হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে মেথি এবং সরিষা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়া। ভাজা গুঁড়াগুলো ধনিয়া পাতার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো মিশিয়ে নিয়ে কিছু সময় নাড়িয়ে নেওয়ার পর কালারটা এমন আসবে। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন খুব সহজেই ঝটপট ধনিয়া পাতার আচার তৈরি করে নিয়েছি। আশা করছি আমার এই ধনিয়া পাতার আচার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এখন আমি ধনিয়া পাতার আচার তুলে নিচ্ছি। এই ধনিয়া পাতার আচার আপনারা যদি সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন। আমি এখানে অল্প করে তৈরি করেছি, এজন্য কোনো ভিনেগার ইউজ করিনি। তো প্রিয় দর্শক, আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।